হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। সাধারণত আমার ঘরে এটা হয় না, কারণ খুব ঝামেলা হয় বলে আমি এটা করি না। আর শুভ এসেছিলো কিছুদিন আগে, তোমরা তো জানোই শুভ ভাইকে। তো ও এসেছিলো, তাই ওর জন্যই এটা হলো, কারণ ও বললো যে চলো তাহলে আমি করে দেবো। আর পুরো ক্রেডিটটাই যায় ওর ওপরে। শ্রাবণ মাসে যেহেতু নিরামিষ খাই বলেই নিরামিষ সিঙ্গাড়াটা ওর জন্যই বানানো হয়েছে বিশেষ করে। তো দেখো এখন ওইদিকে আলুর মশলা করে রেখে দিয়েছিল, ওপর থেকে ধনেপাতা আর বাদাম দিয়েছিল, আদা লঙ্কা জিরে গুঁড়ো এইসব দিয়েছিল। আর একটা ছোট্ট সিক্রেট মশলা ছিল যেটা ও করেছিল, মেথিটা হালকা খোলায় ভেজে পরে শুকনো লঙ্কার মেথি তারপর গুঁড়ে হালকা দিয়েছিল। এত টেস্ট এসেছিল সিঙ্গাড়াটাতে। তো দেখো আমিও বেলে নিলাম কিছুটা, আমি বললাম দে একটু বেলতে পারছি কিনা দেখি। আর সিঙ্গাড়া মোড়াটা তো সবার ধারে হয় না না। তো যাই হোক, আলুর মশলা ওইদিকে করে রেখে এদিকে ময়দাটা একটু রিফাইন অয়েল দিয়ে ময়ান দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিল একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে। তারপর দেখো আস্তে আস্তে সব সিঙ্গারাগুলো মোড়া হয়ে গেল ওর। আমি একটাও মুড়তে পারিনি, যাই বলো আমি এগুলো মানে মুড়তে পারি না। আমার ছোটো মেয়ে পারে, কিন্তু ওর আজ শরীরটা খুব খারাপ, তার জন্য ও আর এইগুলোতে আসেনি। তো যাই হোক, এদিকে সব কিছু মোড়া হয়ে গেল আর পুরো সিঙ্গারাটা তৈরি, আর এখন ভেজে নিচ্ছে। তো যাই বললাম যে সবটাই শুভ করেছে। আর দেখো সিঙ্গাড়াগুলো এত মুচমুচে হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। চলো তোমরাও এভাবে বানিয়ে দেখো নিরামিষ সিঙ্গাড়া। টাটা বাই, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো।